নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। মঙ্গলের রাশি পরিবর্তন 7ই ডিসেম্বর 2025। মঙ্গল বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করছে। এই মঙ্গল ধনু রাশিতে মিত্র রাশিতে প্রবেশ করার সাথে সাথে এই 6টি রাশির মঙ্গলই মঙ্গল করতে চলেছে এবং দুটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান এবং সতর্ক থাকা কিন্তু দরকার অবশ্যই রয়েছে। কোন কোন দিক থেকে সাবধান থাকা দরকার রয়েছে, কোন কোন দিক থেকে সতর্ক থাকা দরকার রয়েছে, অবশ্যই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং যে 6টি রাশি মঙ্গলের এই রাশি পরিবর্তনে আপনাদের মঙ্গলই মঙ্গল হতে চলেছে, তাও আজকের এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। দেখুন, আগামী 45টা দিন মঙ্গল ধনু রাশিতে মিত্র রাশিতে প্রবেশ করে বিশেষ লাভ দিতে চলেছে। দেখুন, মঙ্গল আমাদেরকে কি দেয়? প্রথম আমি বলবো, মঙ্গল আমাদের দেয় সাহস, মঙ্গল দেয় পরাক্রম। এবং মঙ্গল যদি আপনার ভালো থাকে কিনা, আপনাকে বিশেষ করে আইএস আইপিএস আপনি অফিসার হতে পারেন, আপনি উচ্চ প্রশাসনিক জায়গাতে আপনি যেতে পারেন, আপনার একাধিক ভূমি সম্পত্তির জায়গা কিন্তু দিবে। মঙ্গল ভালো থাকলে আপনি ভালো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে থাকে। মঙ্গল যদি ভালো থাকে আপনার মধ্যে ভালো, আপনি একজন সার্জেন্ট হতে পারবেন। অর্থাৎ অনেকে ডক্টরি পড়ছেন, একজন ভালো সার্জেন্ট হতে গেলে কিন্তু মঙ্গল জায়গাটা কিন্তু ভালো দরকার রয়েছে। একজনকে দেখবেন প্রচুর সম্পত্তির মালিক, জানবেন তার জন্মকুণ্ডলিতে মঙ্গল কিন্তু ভালো রয়েছে। আর মঙ্গল যদি আপনার অশুভ হয় তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কোন কোন জায়গায় সমস্যা দিতে পারে? আইনের দিক থেকে জটিলতা, ঋণের উপর ঋণ চলে আসা, ঋণ থেকে মুক্তি না পাওয়া, ব্লাড রিলেটেড সমস্যা আসা, আইনত জটিলতা, শত্রুতা, দুর্ঘটনা, এই জায়গাগুলো কিন্তু মঙ্গল কিন্তু দেয়। আর এই মঙ্গল যদি শুভ থাকে কিনা, আপনাকে জীবনে প্রচুর প্রতিষ্ঠা, মান সম্মান, যশ আপনাকে কিন্তু দিবে। আর এই মঙ্গল যখন বৃহস্পতির রাশি অর্থাৎ ধনুর রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ 7ই ডিসেম্বর, সেই সময় থেকে কিন্তু আগামী 45টা দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, মঙ্গলকে যদি ভালো করতে চান অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা আপনারা করুন। অর্থাৎ প্রতি মঙ্গলবার আপনারা হনুমানজির মন্দির যান, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং এর সাথে সাথে আপনারা এদিন অবশ্যই চ্যামেলি তেলের প্রদীপ হনুমানজিকে আপনারা অবশ্যই প্রজ্বলন করুন। এবং সেখানে আপনারা সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করতে পারেন। তাতে কী হবে, জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যা, বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের বিপত্তি, আইনত ঝামেলা, এই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। তো এই যে মঙ্গল যে রাশি পরিবর্তন করছে না, যার শুভ ফল পেতে চলেছে 6টি রাশি, এবং দুটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান হতে হবে। আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চেয়েছেন, অনেকে ফোন করছেন, প্রচুর ফোন, আমি বারবার আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চটজলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। কারণ এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলি, আপনার জন্ম কুণ্ডলিকে আগে দেখিয়ে নিন। কৌশিকদা বললেন আমার তো কই হলো না, এটা তো আমার সঙ্গে মিলছে না। দেখুন, যাদের ক্ষেত্রে মিলছে না, আমি আবারও বলছি, এখানে আমি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করছি না। আপনার জন্মকুণ্ডলিতে যদি বড় দোষ থাকে, তার যতক্ষণ না প্রতিবিধান না করেছেন ততক্ষণ বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন না। সুতরাং আগে দেখে নিন যে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কোথায় রয়েছে। মঙ্গল আপনার দেখা যাচ্ছে রাহুর সাথে যুক্ত রয়েছে, মঙ্গল আপনার শনির সাথে যুক্ত রয়েছে, তাহলে কিন্তু সমস্যা আসবে। মঙ্গল আপনার বুধের সাথে যুক্ত রয়েছে,
তাহলে কিন্তু আপনার সমস্যা কিন্তু আসবে আগে। এবং মঙ্গল যদি আপনার ধনপতি হয়ে ষষ্ঠভাবে অবস্থান করে, মঙ্গল যদি আপনার অষ্টমভাবে অবস্থান করে, বা মঙ্গল যদি আপনার দ্বাদশ গৃহে অবস্থান করে, এটা কিন্তু অত্যন্ত অশুভ কিন্তু ফল কিন্তু দেয়। এবং যদি ধনপতি হয়, মঙ্গল আপনার যদি ধনেশ হয় বা সপ্তমেশ হয়, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষভাবে এই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এবং মঙ্গল কিন্তু বিবাহেরও কারক গ্রহ। নারীদের ক্ষেত্রে মঙ্গল যদি শুভ থাকে কিনা তাদের বৈবাহিক জীবন ভালো থাকে। আর মঙ্গলের যদি এই মাঙ্গলিক দোষ যদি তৈরি করে, দেখবেন বিবাহের পর বেশ কিছু সমস্যা, বেশ কিছু ক্ষেত্রে সেপারেশন হয়ে যাচ্ছে, বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, যার মানে মঙ্গলের জায়গাটা কিন্তু খারাপ কিন্তু রয়েছে। এবং মঙ্গল খারাপ থাকলে কী হবে, এনার্জি থাকবে না। মঙ্গল খারাপ থাকলে কী হবে যে আমার যে সাহস, সেই সাহসটা কমবে। দেখবেন মঙ্গল হচ্ছে বীরের প্রতীক। মঙ্গল যদি ভালো থাকে, আপনার মধ্যে যথেষ্ট সাহস কিন্তু থাকবে। আর এই যে 45 দিন আপনার ধনু রাশিতে প্রবেশ করছে, যেটা আপনার ক্ষেত্রে আমি আবারও বলবো এই 6টি রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো দিতে চলেছে। কোন কোন এই সৌভাগ্য রাশি? প্রথম বলবো মেষ রাশি। মেষ রাশির অধিপতি নবমভাবে অবস্থান করছে। নবমভাবে অবস্থান করার জন্য বিশেষ করে আপনার ভাগ্যক্ষেত্রে উন্নতি যেমন দিবে, আপনার স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা বেটার আপনাকে দিবে। এই সময় আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ দিবে। কোনো প্রপার্টি, কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তন, মঙ্গলই মঙ্গল হতে চলেছে। দ্বিতীয় যে রাশি আমি নাম বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, দেখুন আপনাদের রাশির অধিপতি মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ধনভাবে, অর্থাৎ আপনার আর্থিক স্থিতি মজবুত হবে। এই সময় আপনাদের ইনকাম সোর্স বাড়বে, তবে কথাবার্তা একটু নিয়ন্ত্রণ রাখবেন। এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনারা বৃশ্চিক রাশি বিশেষ লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর মহা সৌভাগ্য রাশি, সেটি হচ্ছে সিংহ রাশি। দেখুন আপনাদের ভাগ্যপতি ত্রিকোণভাবে অবস্থান করছে, চতুর্থপতিকে কানেক্ট করছে, খুবই ভালো। বিশেষ করে ভাগ্যের সাপোর্ট যেমন পাবেন, আপনাদের এই সময় সুখ সাধন বৃদ্ধি করবে। সন্তান ক্ষেত্রে শুভ সিংহ রাশির, আকস্মিক কোনো জায়গা থেকে প্রাপ্তির প্রবল সম্ভাবনা সিংহ রাশির সৃষ্টি হতে রয়েছে। কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে মহা সৌভাগ্য রাশি, মঙ্গলের রাশি পরিবর্তনে বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু দেখুন আপনাদের একাদশ গৃহে অবস্থান করছে। এটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। মঙ্গলের একাদশভাবে অবস্থান করা আপনাদের কর্মাধিপতি, অর্থাৎ কর্মকেন্দ্রিক যাদের সমস্যা চলছিল, বা আপনার প্রমোশনটা আটকেছিল, বা আপনার কোনো জায়গাতে কোনো অর্থ আটকেছিল, বা আপনার কাজগুলো পেন্ডিং হয়েছিল, সেই কাজগুলো আপনাদের সমাপ্ত হবে। আপনাদের আয়ের উৎস বাড়বে। আপনাদের বিশেষ করে কোনো সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন, এবং ইনকাম সোর্স আপনাদের বাড়বে। অর্থাৎ কুম্ভ রাশি, আপনার বৃশ্চিক রাশি, মেষ রাশি, সিংহ রাশি, এরপর আসে ধনু রাশি। রাশিতে এই মঙ্গলের অবস্থান পঞ্চম লর্ডকে নিয়ে সন্তান ক্ষেত্র আপনাদের ভালো হবে। স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন, স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো হবে। চোট আঘাত লাগার যে জায়গাটা ছিল অনেকটাই বেটার আপনাদেরকে দেবে। চোট আঘাত লাগার জায়গাটা অনেকটাই কমবে। আপনাদের এই সময় সম্পত্তি বা কোনো প্রপার্টি থেকে এইসব আপনারা লাভ পাবেন। এবং কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয়। এবং আপনাদের আটকে থাকা কোনো অর্থ আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে কিন্তু পারেন। অর্থাৎ বিশেষভাবে আমি বলবো লাভ দিতে চলেছে আপনার এই সময়, সেটি হচ্ছে আপনার ধনু রাশিকে। এরপর যে রাশি বিশেষভাবে লাভ পাবেন, সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশি ধনপতি এবং ভাগ্যপতি কর্মভাবে অবস্থান করে মীন রাশির ইনকাম সোর্স বাড়বে। মীন রাশির কর্মক্ষেত্রে একটা বড় ধরনের সফলতা আপনারা পাবেন, এবং এখানে আপনাদের কর্মক্ষেত্রে দায়িত্ব মীন রাশির এই সময় বাড়তে চলেছে। এই সময় কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন। আপনাদের আটকে থাকা কোনো কাজ এই সময় সম্পন্ন হতে চলেছে। এবং মীন রাশির ক্ষেত্রে কোনো উচ্চ পদে আসীন হওয়া, ট্রান্সফার
হওয়ার সম্ভাবনা, বা যারা প্রমোশনের জন্য অ্যাপ্লাই করছিলেন বা নতুন যারা চাকরির প্রচেষ্টা করছিলেন মীন রাশি, এই সময় চাকরির অতি প্রবল যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ এই মঙ্গলের রাশি পরিবর্তনে এই 6টি রাশির মঙ্গলই মঙ্গল হতে চলেছে। এবং যে দুটি রাশির ক্ষেত্রে আমি বলবো বিশেষ সাবধান থাকতে হবে, প্রথম রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির অষ্টম গৃহে মঙ্গল কিন্তু অবস্থান করছে। আগামী 45 দিন আপনারা লিখে রাখুন, যারা গাড়ি বাইক চালাচ্ছেন আপনারা অবশ্যই সাবধানে চালাবেন। দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বৃষ রাশি। অবশ্যই অষ্টম স্থানে মঙ্গল। আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ, কিছু কিছু ক্ষেত্রে অর্থ লস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে দুশ্চিন্তার কারণ হতে পারে বৃষ রাশি। এবং গাড়ি বাইকের ক্ষেত্রে অবশ্যই সতর্কভাবে থাকবেন। দ্বিতীয় যে রাশি বিশেষভাবে কিছু সাবধান থাকতে হবে সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে এই আপনার মঙ্গলের অবস্থান, শত্রুতা বাড়বে। কর্কট রাশির শত্রুতা বাড়বে, মামলা মকদ্দমা বা কোনো কোনো ক্ষেত্রে কোনো ঋণ হয়ে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু ক্রিয়েট কিন্তু করবে। জ্ঞাতি শত্রুতা এবং কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে চাপ, কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে প্রেসারগুলো কিন্তু আসবে। এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো জায়গাতে ভুল ইনভেস্টমেন্ট বা কোনো সম্পত্তি কিনতে গিয়ে কোনো জায়গাতে ভুল জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অবশ্যই যে কাজ করবেন আপনি কর্কট রাশি বা আপনি যদি বৃষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আগামী 45টা দিন অবশ্যই সতর্ক থাকুন। শত্রুতার কিন্তু যোগ কিন্তু আপনার সৃষ্টি কিন্তু করছে। এই ছিল মঙ্গলের রাশি পরিবর্তনে আগামী 45 দিন কি ফল পেতে চলেছে, কি রেজাল্ট পেতে চলেছে। অবশ্যই যারা যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এবং আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। নমস্কার, ধন্যবাদ।